নমস্কার, আমার নাম শ্রী বিপ্লব দে। আমার বয়স 51 বছর। আমার বাড়ি শ্রীরামপুর, কলকাতা। আমার পরিবারে আমরা 4 ভাই। 4 ভাইয়ের মধ্যে আমাদের 2 ভাই গত হয়ে গেছে, আর 2 ভাই আমরা এখনো রয়েছি। আমার মাছের আড়ত, আমাদের পাইকারি ব্যবসা। আমার কাছে 12 জন লোক কাজ করে। আমার 2টো দোকান। আমার মাছ মোটামুটি 3টে থেকে আমাদের ব্যবসা শুরু হয় সকালবেলায়। এদিকে সকাল 9টা সাড়ে 9টা পর্যন্ত আমাদের বেচা কেনা চলে। তারপর আমাদের হিসাব টিসাব, মহাজনকে পেমেন্ট করা, হিসাব দেওয়া, ওইসব কাজ থাকে। আপনি হেলথ ইন্স্যুরেন্স কবে আর কেন নিলেন? আমি হেলথ ইন্স্যুরেন্স নিয়েছি 2017 সালে। যদি বলেন কেন নিয়েছি, তার কারণ হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স নিলে হসপিটালে গেলে বেটার ট্রিটমেন্ট পাওয়া যায়, এই জন্যই নিয়েছি। আর হেলথ ইন্স্যুরেন্সটা নিয়েছি, আমার এক বন্ধু আছে, বাপিদা বলে নাম, আমি দাদা বলে ডাকি, দাদা বলে তাকে সম্মান করি, প্লাস বন্ধু উনি। তা বাপিদার বন্ধু একজন আছে বোধিসত্ত্ব ভট্টাচার্য। বোধিসত্ত্ব ভট্টাচার্যের কাছে আমি হেলথ ইন্স্যুরেন্সটা করেছি। স্টার হেলথের ফ্যামিলি পলিসি নিয়েছি। ওতে আমার বউ, আমার মেয়ে, আমাদের 3 জনের আছে। আমার দাদাকেও আমরা স্টার হেলথের হেলথ ইন্স্যুরেন্স করিয়েছি। দাদার 2 ছেলে, দাদার বউ আর দাদা 3 জন ওই ফ্যামিলি ইয়েতে রয়েছে। স্টার হেলথ ইন্স্যুরেন্স কিভাবে আপনার উপকার করেছে? স্টার হেলথ পলিসি থেকে আমি প্রচুরভাবে উপকৃত হয়েছি। 2020 সালে লকডাউনের সময় আমার একটা অ্যাক্সিডেন্ট হয়। এই পায়ে আমার অ্যাক্সিডেন্ট হয়, আমার হাড় ভেঙে যায়। ওই সময় আমার 1,87,000 টাকা ক্লেম পেয়েছি আমি। ওই ক্লেমটা যদি আমি না পেতাম, যদি আমি স্টার হেলথের পলিসি না করতাম, তখন যে আমার কত ক্ষতি হতো বলে বোঝাবার না। 2021-22 আমার বউয়ের অপারেশন হয়েছে। অপারেশনটা প্রথমে ছোট ছিল, টিউমার, ছোট একটা টিউমার ছিল। সেই টিউমারটা আস্তে আস্তে যখন বড় হয়, আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তার তখন পরামর্শ দেন যে অপারেশন করতে হবে। তখন আমার বউয়ের প্রায় 80,000 টাকার মতো ক্যাশলেস ট্রিটমেন্ট পেয়েছি আমরা। আমার দাদার 3বার ক্লেম পেয়েছে, 3বারই ক্যাশলেস। স্টার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি সম্পর্কে আপনার কি ধারণা? স্টার হেলথ ইন্স্যুরেন্স আমার জীবনে একটা আলাদা যোগ করেছে। কারণ ওই সময় যদি স্টার হেলথ আমি না করতাম, আমার অবস্থা অনেকটাই খারাপ হয়ে যেত। আর আমার যে এজেন্ট, উনি আমার দেব তুল্য। ওই সময় উনি আমাকে যেভাবে, বোধিসত্ত্ব ভট্টাচার্য যেভাবে গাইড করেছে, আমি হয়তো একটু, সত্যি কথা বলতে কোনো দ্বিধা নেই, আমি একটু পড়াশোনা কম জানা লোক, সব ইংরেজিতে সব লেখাপড়া, অত কিছু আমি ভালো বুঝি না। কিন্তু আমার এজেন্ট আমাকে যেভাবে গাইড করেছে, উনি ভগবান আমার কাছে ওনাকে পাঠিয়েছে। সবার আগে বলি, স্টার হেলথকে আমার বিশেষ বিশেষ প্রণাম। স্টার হেলথ কোম্পানি আমাকে যেভাবে উপকার করেছে, বলার ভাষা নেই আমার কাছে। আমি এখন মোটামুটি আমার পরিবার নিয়ে আমি একদম সুস্থ রয়েছি। রোজ সকালে আমি কাজে যাই, ফিরি, একদম স্বাভাবিক জীবনযাপন করছি। আমার দাদাও 2-3বারও শরীর খারাপ হয়েছিল, ও স্টার হেলথ থেকে পলিসি পেয়েছিল। ও এখন পুরোপুরি সুস্থ, স্বাভাবিক জীবনযাপন করছে। আমার বউ, ও কভারেজ পেয়েছে, ও এখন সুস্থ, স্বাভাবিক জীবনযাপন করছে। আর আমরা সবাই হ্যাপি আছি। এই জন্য স্টার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিকে আমি নতমস্তকে প্রণাম। পলিসি রিনিউয়াল প্রসেস সম্পর্কে আপনার কি ধারণা? আমার ঝামেলা সেরকম কোনো কিছুই পোহাতে হয় না। আমার ফোনে মোটামুটি স্টার হেলথের ডেট আসার মাসখানেক আগে থেকে আমাকে ফোনে অ্যালার্ট করে দেয়। তারপর আমি আমার এজেন্টকে ফোন করে দিই, উনি এসে আমাকে রিনিউয়াল করে দেয়। আর আমার কভারেজ পেতাম, প্রথম আমি 5 লাখ টাকার কভারেজ ছিল,
তা আমার আস্তে আস্তে বয়স বাড়ছে, রোগ মোটামুটি মানুষের কখন আসে কেউ বলতে পারে না। তা আমি নিজে উপলব্ধি করেছি যে এখনকার দিনে 5 লাখ টাকার কভারেজটা পর্যাপ্ত নয়। ওইটা আমি এই বছর থেকে ডবল করেছি, 10 লাখ টাকা কভারেজ করেছি। আমার মোটামুটি একটা আইডিয়া আছে যে আমি এটা সামনের বছর 20 লাখ টাকা কভারেজ করব। কারণ মানুষের কখন রোগ আসে না আসে বলা যায় না। আমি নিজে উপলব্ধি, আমার এক বন্ধুর বাবার শরীর খারাপ হয়েছিল, সে 15 লাখ টাকার মতো তখন ওর বিল হয়েছিল। ওনাদের অবস্থা তখন খুব খারাপ হয়ে গেছিল। ক্যাশলেস প্রসেস আপনার ফ্যামিলিকে কিভাবে সাহায্য করলো? ক্যাশলেস সম্বন্ধে অভিজ্ঞতা বলতে খুবই ভালো। আমি তো আমার অ্যাক্সিডেন্টের সময় পেয়েছি। আমার ওয়াইফের যখন টিউমার হলো তখন ওখানে যে নার্সিংহোমে আমার ওয়াইফ ভর্তি ছিল, ওই নার্সিংহোমে A1 ডাক্তার, পরিষেবা সব ভালো পেয়েছি। আর ওখানকার যারা আয়া, নার্স, সবার পরিষেবা আমরা খুব ভালো পেয়েছি। স্টার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যম দিয়ে আমরা খুবই উপকৃত হয়েছি। আপনার মতে হেলথ ইন্স্যুরেন্সের কতটা গুরুত্ব? হেলথ ইন্স্যুরেন্স এমন একটা জিনিস আমি মনে করি আজকালকার দিনের প্রতিটা মানুষের করা দরকার আছে। কারণ আমরা একবার যে কোনো নার্সিংহোমে যদি ভর্তি হই, আমাদের যদি হেলথ ইন্স্যুরেন্স না থাকে, আমাদের ভিটে বাড়ি বিক্রি হয়ে যাওয়ার যোগান থাকবে, ঠিক আছে? কিন্তু হেলথ ইন্স্যুরেন্স যদি থাকে সেখানে আমাদের অনেকটা কভার করবে। আমি রিসেন্ট আমার একটা অভিজ্ঞতা বলছি। আমি একটা নার্সিংহোমে গেছিলাম, তো ওখানে একজন, তার বোধহয় 15-16 লক্ষ টাকা বিল হয়ে গেছিল। তিনি পাগলের মতো লাফালাফি করছিল, আমার নিজে চোখে দেখা। তারপর থেকে আমি আমার যত পরিচিত লোক, আমি সবাইকে বলি জীবনে কিছু করো আর না করো, অনেক টাকা খরচা করো এদিক ওদিক, অনেক পয়সা এদিক ওদিক খরচা করো, হেলথ ইন্স্যুরেন্সটা সবার করে রাখা অতি অতি প্রয়োজন।